নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা ডিএ আপডেট নিয়ে। লক্ষ্মী ভাণ্ডার, কন্যাশ্রীর চাপ, রাজ্যের কোষাগার বাঁচাতে খরচে লাগাম। ডিএ তো তাহলে কোথা থেকে আসবে? রাজ্য সরকারের তরফে বিভিন্ন দপ্তরের খরচের ঊর্ধ্বসীমা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাম্প্রতিক একটা নির্দেশিকায় জানানো হয়েছে যে এখন থেকে বিভিন্ন দপ্তরে তাদের প্রকল্পের জন্য নির্দিষ্ট পরিমাণের বেশি খরচ করতে পারবে না। এই সিদ্ধান্তের পেছনে রয়েছে রাজ্যের আর্থিক অবস্থার উপর চাপ এবং বিভিন্ন প্রকল্প খরচের স্বচ্ছতা আনার প্রচেষ্টা। নবান্নের এক শীর্ষ আধিকারিকের মতে কিছু দপ্তরের কোষাগারের অবস্থা বিবেচনা না করে অতিরিক্ত খরচ করেছিল, যার ফলে এই পদক্ষেপটা নিতে হলো। রাজ্য সরকারকে এখনও ডিএটাও দিতে হবে। নতুন খরচের নির্দেশিকা অনুযায়ী বিভিন্ন দপ্তরের জন্য খরচের ঊর্ধ্বসীমা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। আসুন দেখে নেওয়া যাক কোন দপ্তরের জন্য কত টাকা ধার্য করা হলো। পূর্ত সেচ, পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ ও নগরায়ণ দপ্তরের মতো বড় বড় দপ্তরের জন্য খরচের ঊর্ধ্বসীমা 5 কোটি থেকে কমিয়ে 3 কোটি টাকা করা হলো। উত্তরবঙ্গ উন্নয়ন, সুন্দরবন এবং পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের এই সীমা 3 কোটি টাকা থেকে কমিয়ে 1 কোটি টাকা করা হলো। আবাসন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং তথ্য সংস্কৃতি দপ্তরের মতো নতুন ঊর্ধ্বসীমা 75 লাখ টাকা করা হলো। অন্যান্য সমস্ত দপ্তরের জন্য খরচ সর্বোচ্চ সীমা 50 লাখ টাকা ধার্য করা হলো। কেন এই সিদ্ধান্ত? রাজ্য সরকারের বর্তমান একাধিক কেন্দ্রীয় প্রকল্পের ভার নিজের কাঁধে তুলে নিয়েছে। 100 দিনের কাজ, আবাসন, গ্রাম সড়ক যোজনার মতো প্রকল্পের কেন্দ্রের তরফে টাকা আসা বন্ধ হয়ে যাওয়ায় রাজ্যকেই সেই খরচ বহন করতে হচ্ছে। এর পাশাপাশি লক্ষ্মী ভাণ্ডার, কন্যাশ্রীর মতো একাধিক সামাজিক প্রকল্প রাজ্য সরকার চালাচ্ছে, যার ফলে কোষাগারের ওপর বিপুল চাপ সৃষ্টি হয়েছে এবং আগামীতে রাজ্য সরকারি কর্মচারীদের 25% বকেয়া ডিএ দিতে হবে। এই পরিস্থিতিতে খরচে লাগাম টানা এবং আর্থিক শৃঙ্খলতা রাখার জন্য রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। অর্থ সচিব প্রভাত কুমার মিশ্রের সই করা এই নির্দেশিকায় আরও বলা হয়েছে, এখন থেকে প্রতিটি প্রকল্পের ছাড়পত্রের জন্য সংশ্লিষ্ট দপ্তরের উপদেষ্টার অনুমোদন বাধ্যতামূলক। এর ফলে প্রকল্পের খরচ এবং কার্যকারিতা আরও সূক্ষ্মভাবে আলোচনা করা সম্ভব হবে। এই নতুন নিয়ম চালু হওয়ায় রাজ্যের আর্থিক পরিচালনা আরও স্বচ্ছতা আসবে বলে মনে করা হচ্ছে এবং রাজ্য সরকারি কর্মচারীরা আদৌ ডিএ পাবে কিনা আমার মনে হচ্ছে না। সো বন্ধুরা, এটাই হলো আজকের আপডেট। এর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।